নমস্কার বন্ধুরা, আমি পারমিতা। গ্রামের খাবারের স্বাদ নিতে আপনাদের স্বাগত জানাই ভিলেজ ফুড ডিলাইটে। আজ বাজার থেকে নিয়ে এসেছি চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো শুধু একবার দেখুন, বেশ বড় বড় আর একদম ফ্রেশ। আর এই চিংড়ি মাছগুলোই আজকে বানাবো বাদাম দিয়ে। আজকে আমি এই চিংড়ি মাছের রান্নাটা একটু অন্যরকমভাবেই করব। আপনারা কিন্তু রান্নাটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি ভালো লাগবে। তাহলে মাকে ডেকে নিই, মা চিংড়ি মাছগুলো কেটে নিক আর আমি যা বাটাবাটি আছে সেগুলো করে ফেলি। চিংড়ি মাছটা কেটে নেব। বাদামগুলো ভিজিয়ে রেখেছিলাম, ভিজিয়ে ছাল ছাড়িয়ে এবার আমি এগুলোকে বেটে নেব। মা, প্রত্যেকটা চিংড়ির মাথায় ঘি আছে না? হ্যাঁ, প্রত্যেকটা চিংড়ির মাথায় ভালো ঘি আছে। সব বাদাম বাটা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার কয়েক টুকরো আদা বেটে নেব। বাটাবাটি আমার সব কমপ্লিট, এবার আমি রান্নাটা চাপিয়ে দেব। বাদাম চিংড়ি বানানোর জন্য কড়াইতে দিচ্ছি তেল। এই তেলের মধ্যে দিয়ে দেব ঘি। তেল আর ঘি গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে কিছু ফোড়ন দিয়ে দেব। দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা আর একটা তেজপাতা। গোটা গরম মশলা থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। পেঁয়াজটা হালকা বাদামি করে ভেজে নেব। দেখুন পেঁয়াজ বাটা থেকে জল ছেড়ে দিয়েছে, এই জলটা মরে যাওয়া পর্যন্ত ভেজে নেব। পেঁয়াজের জলটা মরে পেঁয়াজটা কি সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি আদা বাটা আর দিয়ে দেব কটা চেরা কাঁচা লঙ্কা। আদা বাটা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা ভালো করে ভেজে নেব। আদা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে, এবার ধুয়ে পরিষ্কার করে রাখা চিংড়িগুলো দিয়ে দেব। এবার চিংড়িটা এর সাথে ভালো করে ভেজে নেব। চিংড়ি মাছের এই রেসিপিটা রান্না করতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না, খুব অল্প সময়ের মধ্যে হয়ে যায় একটি সুস্বাদু রান্না। চিংড়ি মাছগুলো দেখুন কি সুন্দর ভাজা হয়ে গেছে, এবার বাকি মশলাগুলো এক এক করে দিয়ে দেব। দিয়ে দিচ্ছি বাদাম বাটা, টক দই, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। এবার মশলার সাথে চিংড়িটা ভালো করে মিশিয়ে নেব। বাদাম, চিংড়ি, দই সব একসাথে ভালো করে মিশিয়ে নিয়েছি, এবার দিয়ে দেব নুন। নুন দিয়ে আরও একটু কষিয়ে নেব। এবার এটাকে ভালো করে কষতে থাকবো যতক্ষণ না বাদাম থেকে তেল ছাড়ছে। আর যত এটাকে কষবো বাদামের কাঁচা গন্ধটাও কেটে যাবে আর তরকারির স্বাদটাও আরও ভালো হবে। আমার ভিডিওর রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে
অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। চিংড়ি আর মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। কালারটাও কি সুন্দর বাদামি একটা কালার এসছে। খুব সুন্দর একটা গন্ধও বেরোচ্ছে, চারদিক থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। এবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। এই অবস্থায় 2-3 মিনিট ফুটিয়ে নিতে পারলেই বাদাম চিংড়ি রেডি। এবার ঢাকাটা খুলে দেখব। কালারটা একবার শুধু দেখুন, চারধার থেকে কি সুন্দর তেলও ছেড়ে দিয়েছে। দেখতেই এত সুন্দর হয়েছে, খেতে না কত লোভনীয় হবে। বাদাম আর চিংড়ির একটা অসাধারণ গন্ধ বেরিয়েছে। বাদাম চিংড়ি রেডি, এবার তুলে নেব। গরম গরম ভাতের সাথে খেয়ে দেখো মা। হ্যাঁ, আজকে কিন্তু চিংড়িটা এনেছিও বেশ বড় বড় সাইজ, তাই না? খুব ভালো। দুর্দান্ত হয়েছে, দুর্দান্ত, অসাধারণ। বাদামের যে তেল বেরিয়েছে সেই দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। হ্যাঁ, খুব ভালো হচ্ছে কিন্তু। পারো, চিংড়িটা খুব ভালো হয়েছে। আর চিংড়িটা এত সুন্দর স্বাদ, হ্যাঁ, খুব ভালো হয়েছে। চারটা চিংড়ি তো দারুণ লাগছে। আর ঘি ছিল না, খুব ভালো। অসাধারণ লাগছে খেতে। হ্যাঁ, দারুণ। এরকম একটা তরকারি হলে চিংড়িটা একদম নরম। নরম, দেখো একদম খুব সুন্দর। এরকম একটা তরকারি হলে গরম ভাতের সাথে আর কিছু লাগেই না, বলো মা? হ্যাঁ, আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। আজ ভিডিওটি এখানেই শেষ করছি। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। অবশ্যই বাড়ির তৈরি খাবার খাবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।